ইদানিং ট্রাই করি কোনো দাওয়াত বা কোনো অকেশন থাকলে সেটা যাতে মিস না হয়। আর সেই দিন ছিল আমার ফ্রেন্ড সানজিতার জন্মদিন, তাই আমি ঘরের সব ধরনের কাজ শেষ করে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, যার কারণে সবার লেটে আমিই পৌঁছেছিলাম। আমি গিয়েই ওকে সবার আগে উইশ করলাম, ওকে গিফট দিলাম, কারণ আমি লাস্ট মোমেন্টে ওর জন্য একটা ছোটো গিফট কিনেছিলাম। তারপরে সবার সাথে দেখা করলাম, কারণ এখানে অনেকেই ছিল। আর বললাম না যে ইদানিং আমি ট্রাই করি যাতে কোনো ওকেশন আমার মিস না হয়, কারণ কোনো ওকেশন, কোনো পার্টি বা কোনো ইভেন্ট থাকলে কিন্তু সবার সাথে দেখা হয়। তাছাড়া কিন্তু সবাই কম বেশি নিজের কাছে ব্যস্ত থাকে। তোমার ফ্রেন্ড আমাকে মিকি বলে ডাকলো কেন? আপু বলতে বলো। আর ওই দিন ছিল অনেক মজার দিন, কারণ ওই দিন আমরা একসাথে হয়েছি। এরপরে যে আমাদের হাসা শুরু হলো, যেটা বন্ধই হচ্ছিল না। যাই হোক, ইন দ্য মিন টাইম আমাদের ফুড চলে আসে। এরপরে আমরা সবাই একসাথে ডিনার করতে বসি। তো এই আমি। আর ফুড পেয়ে তো আমি অনেক খুশি ছিলাম, কারণ আমার বাসায় 4 দিন ধরে আম্মু ছিল না। আমার নিজের রান্না করা লাগছিল। নিজের রান্না খেতে খেতে আমি একদম ত্যক্ত হয়ে গিয়েছিলাম। আর বের হওয়ারও কোনো অপশান ছিল না, কারণ বাসায় আম্মু ছিল না। সো যাই হোক, ওই দিন আম্মু বাসায় ব্যাক করে আর আমি ওর দাওয়াতে অ্যাটেন্ড করি। খাওয়াটা অনেক বেশি মজা ছিল, আর আমরা সবাই অনেক গল্প করতে করতে খাচ্ছিলাম। আর একসাথে হলে গল্পের আসর বসে যায় আমাদের। সো এই ব্যাপারটা আমরা অনেক বেশি এনজয় করি। আর সানজিদার সাথেও আমার অনেক দিন প্ল্যান হচ্ছিল, বাট আমাদের সময় ম্যাচ হচ্ছিল না, যার কারণে ডিলে হতে হতে আমাদের দেখাটা আসলে ওর বার্থডেতেই হয়ে গেল। কারণ আমরা অনেক বেশি প্ল্যানস করি, বাট দেখা যায় যে আমার সাথে ওর টাইমটাও ম্যাচ করে না। তো যাই হোক, আমরা খাবার দাবার খেলাম, খেয়ে একদম শান্তিতে পরে আবার গল্প শুরু করলাম। এরপরে যে আমাদের হাসাহাসি শুরু হলো, আসলে আমার ইচ্ছা ছিল আপনাদের সাথে আমার রিয়েল অডিওটা শেয়ার করার, বাট এটা পসিবল না, কারণ ওগুলো আপনারা শুনলে আপনারাও হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তারপরে আমি আর সঞ্জিতা কিছু ছবি তুললাম। এরপরে আমরা কেক কাটবো, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল। আর আজকে আমি যাওয়ার পরে একটা জিনিস খেয়াল করলাম যে আজকে ফুল থিম ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট সে আমাকে কোনো থিমই জানায়নি। আর সে আমাকে বললো যে না, অ্যাকচুয়ালি কোনো ড্রেস কোড ছিল না, বাট সবার সাথে নাকি ম্যাচিং হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সঞ্জি, হ্যাপি বার্থডে টু ইউ। অ্যান্ড কেক কাটার পরে অ্যাজ ইউজুয়াল এই কেকটা আমি স্লাইস করব। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে টাওয়ার কেকগুলো আমরা কিভাবে স্লাইস করতে পারি, কারণ এগুলো কিন্তু হাইটে অনেক বেশি বড় হয়, এবং দেখা যায় যে 1 পিস করলে একজনের পক্ষেও পুরোটা খাওয়াও পসিবল হয় না। তাই আমরা যে লেয়ারটা দেখতে পাচ্ছি, এই লেয়ার অনুযায়ী আমরা এটাকে ফার্স্টে স্লাইস করব। এরপরে লেয়ার অনুযায়ী আমরা এটাকে 3 ভাগে ভাগ করব। তখন আপনারা এই কেকটা অনেক বেশি মানুষ শেয়ার করতে পারবেন, এবং একজনকে যে বড় স্লাইস দিলে সেটা নষ্ট হতো তারও কোনো সুযোগ নেই। সো আই হোপ এই টিপসটা আপনাদের কাজে দিবে। আর আমার মনে হয় এটা অলরেডি অনেকেই জানেন। আর এখানে বিজয় একটু মজা করছিল। আমরা আসলে একসাথে হলে ফ্রেন্ডসরা অনেক এনজয় করি আলহামদুলিল্লাহ, কারণ নর্মালি তো আমাদের দেখাই হয় না। আর এখানে আমি সবাইকে কেক সার্ভ করছিলাম। আপনাকে কেউ কিছু নোটিস করেছেন আমার গালে কি কিছু ছিল? এনিওয়েজ, আমরা সবাই কেকটা অনেক মজা করে খাচ্ছিলাম, কারণ কেকটা অনেক বেশি টেস্টি ছিল, যেটা বলার বাইরে। অ্যান্ড ইয়েস, আমাদের পার্টি শেষ করার পরে ভালো মানুষের মতো আমরা কিন্তু যা যা ডেকোরেশনস করেছিলাম সব কিছু গুছিয়েছি আমি আর বিজয় মিলে। অ্যান্ড ইয়েস, সব কিছু শেষ করে এখন আমাদের চলে যাওয়ার পালা। অ্যান্ড আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার নতুন ভিডিওর জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।